একটা হচ্ছে যে আমরা 1 ঘন্টা আলাদা করে বসে যেটা মেডিটেশনটা করি, এটা করতে পারলে খুব ভালো। সিম্পল, ওয়াচিং ইউর ব্রিথ। বা যখনই সে কোনো রকম কোনো সমস্যা আছে, ওয়াচিং ইউর ব্রিথ, ইনহেলিং এক্সেলিং বেরোচ্ছে। আপনার সমস্ত সমস্যা যেটার সাথে যুক্ত, সেই কেন্দ্রটা হচ্ছে আই বা ইগো, যাকে আমি বলছি, রাইট? তার মানে যে কোনো সমস্যা পরে আসে। ইভেন আপনি যদি কদিন খাওয়া দাওয়া বন্ধ করে দেন না, আপনি মজার জিনিস দেখবেন, আপনি ভাবতে, দ্যাট মিনস খাবারের একটা পার্ট আপনার বডিকে যেমন নারিশ করছে, মাইন্ড বা ব্রেনকে জন্য এই মেডিটেশনটা কতটা দরকার এটাও প্যারেন্টসকে ভাবা উচিত। এই বিপাশনার দিকে লোক অনেকে ইন্টারেস্ট শো করছে। এটা কি বলবো, মেডিটেশনে একটা অ্যাডভান্স লেভেল আছে নাকি? আমার যদি গোল ক্লিয়ার না থাকে, আমরা যা এই সমস্ত কিছু কেরিয়ার বা আলটিমেটলি রিলেশনস, এই সমস্ত কিছু আমাদের বডির সাথে রিলেটেড, রাইট? তো আমাদের সঙ্গে আছেন শিবাজি। হি ইজ মেডিটেশন ইনস্ট্রাক্টর আর একটা প্র্যাকটিশনারও আছেন। আগেকার ডিটেলস শিবাজি থেকেই শুনবো। তো শিবাজি, থ্যাংক ফর জয়নিং আস। তো মেডিটেশন ইনস্ট্রাক্টর বলে কিছু হয় না, আমরা সবাই স্পিরিচুয়াল প্র্যাকটিশনার অ্যান্ড মেডিটেটর অ্যাকচুয়ালি। ওকে। কারণ আমরা ধ্যানের মাধ্যমে আমাদের জীবনকে চেতনা স্তরে পৌঁছানোর চেষ্টা করছি। ধ্যানটা হচ্ছে সাধন আর চেতনা হচ্ছে সাধ্য। ওকে। তো এই চেতনা অবধি পৌঁছানোর জন্য আমরা সকলে ধ্যানস্থ হচ্ছি। দ্যাট মিনস আমরা সবাই মেডিটেটর। তাই কোনো রকম ইনস্ট্রাক্টর বা কোনো রকম গুরু এরকম কিছু নয়, জাস্ট আধ্যাত্ম বা ভগবত প্রাপ্তি, এটাকে আপনি যাই বলুন না কেন, মানে আধ্যাত্মিক মার্গে চলা বা ভগবত প্রাপ্তি বা মোক্ষ যাই বলুন না কেন, বা পরম শান্তি, এটা লাভের জন্য আমরা সকলে ধ্যানস্থ হচ্ছি, আমাদের জীবনকে ধ্যানময় করে তুলছি। সো উই অল আর মেডিটেটর অ্যাকচুয়ালি। তোমাকে আরেকটা কথা বলে দিই আমাদের পডকাস্টের ব্যাপারে। আমাদের পডকাস্ট হচ্ছে স্টুডেন্ট সেন্ট্রিক, প্লাস আমরা প্যারেন্টসদেরও গাইড করি যে জায়গা ওদেরকে, আমরা প্যারেন্টসদেরকে লাগছে কি এটা আমাদেরও ইম্পর্টেন্ট কথা শোনা উচিত। তো মোস্ট প্রবলি স্টুডেন্ট প্লাস প্যারেন্টস, আমরা ওদেরকে টার্গেট নিয়ে আমরা কথা বলি। যখন মেডিটেশনে কথা হচ্ছে, ঠিক আছে, তো স্টুডেন্ট যদি আমি ধরি, এখন তো তোমার কথা সবার জন্যই আছে। যদি আমি স্টুডেন্টদের ব্যাপারটা বলি, স্টুডেন্টদের জন্য কতটা ইম্পর্টেন্ট এই জিনিসটা, মেডিটেশনটা? সবার আগে একটা জিনিস আমার বুঝতে হবে যে ধ্যান জীবনের থেকে আলাদা কিছু নয়। ওকে। দ্যাট মিনস আই এম সিটিং ইন আ পার্টিকুলার প্লেস ফর 1 hour, এটা শুধুমাত্র মেডিটেশন নয়। আপনি জাগরূকতার সাথে সমস্ত কাজ ধ্যানপূর্বক যদি করেন, তাহলে সেটা ধ্যান, মানে তাহলে সেটাই মেডিটেশন। একটা স্টুডেন্টস যদি খুব মাইন্ডফুলি যদি পড়তে পারে, তাহলে সে সাকসেস হবে লাইফে। তো এই মাইন্ডফুলনেসের সাথে পড়াটাও হচ্ছে ধ্যান। কোনো কিছু যদি আপনি মাইন্ডফুলি করতে পারছেন, আপনি এই মুহূর্তে কফিটা খাচ্ছেন, আপনার যদি পুরো মাইন্ডফুলনেসের সাথে আপনি খাচ্ছেন, তখন কিন্তু আপনার মন কোনো রকম কোনো চিন্তা বা সেই মুহূর্তে, কারণ মন একটা টাইমে একটাই কাজ করতে পারে, রাইট? সো যখন মন এই কাজটার উপর কনসেন্ট্রেট করছে, তখন কিন্তু সে পাস্ট অ্যান্ড ফিউচারে দৌড়াতে পারছে না। আমাদের সকল মানসিক সমস্যাগুলো কেন হয়? আমি এখানে দাঁড়ানো আছি, আমার মন আইদার পাস্টে দৌড়াচ্ছে, নাহলে ফিউচারে দৌড়াচ্ছে। পাস্টে কিছু মনে পড়লো, এটা কেন হয়েছিল, এটা যদি না হতো তাহলে ভালো হতো। আর ফিউচারে ওয়ারিস, দ্যাট মিনস ভাবা যেন এটা না হয়। বাট মন প্রেজেন্টে থাকছে না, রাইট? ঠিক। মনকে প্রেজেন্টে রাখা হচ্ছে ধ্যান। আপনি চলছেন, হাঁটছেন, ঠিক, মাইন্ডফুলি আপনি হাঁটছেন, আপনার এক একটা স্টেপ উঠছে, আপনি সেটাকে দেখছেন। যতটা আপনার মন বর্তমানে কেন্দ্রিত হবে, যতটা এটা প্রেজেন্ট মুভমেন্টে থাকতে শিখবে, ততটা আপনার জীবনে শান্তি আসবে। কারণ মাইন্ডের, আমরা যে মেন্টাল পিস, অ্যাংজাইটি, ডিপ্রেশনটাকে যে ফেস করছি, খুব ভালো করে দেখুন, প্রেজেন্টে আপনার হাত ভাঙেনি, পা ভাঙেনি, কিচ্ছু হয়নি, কিন্তু আমি যদি জিজ্ঞেস করি আপনি ভালো আছেন, উত্তর হবে না, আমি মানসিকভাবে ভালো নেই। মেডিটেশন হচ্ছে প্রেজেন্ট সিনারিওটাকে ওর মধ্যে কনসেন্ট্রেট রাখার জন্য, তাই তো বলছো? শুধু ওইটুকু না, এর পরেরটাও আমি বলবো, মানে এটার একটা পার্ট হচ্ছে মাইন্ডফুলনেস। স্টুডেন্ট এর যখন ব্যাপার আমি স্টার্ট করেছি, স্টুডেন্টদের কথা হচ্ছে, আমরা তো পড়াশোনা করছি, মেডিটেশনের তো সময় নেই। তাহলে কি মেডিটেশন ওদের, তো
এটা সাজেস্ট করা যাবে না পরীক্ষা চলছে মেডিটেশন করে লাভ নেই? এখানে দুটো জিনিস আসছে। একটা হচ্ছে এই যে আমরা 1 ঘন্টা আলাদা করে বসে যেটা মেডিটেশনটা করি, এটা করতে পারলে খুব ভালো, সিম্পল, ওয়াচিং ইউর ব্রিথ। বা যখনই সে কোনো রকম কোনো সমস্যা আছে, ওয়াচিং ইউর ব্রিথ, ইনহেলিং এক্সেলিং বেরোচ্ছে, শুধু সেটাকে আমি দেখলাম। মনটা যখন এক জায়গায় আসবে, কনসেন্ট্রেট হবে, কনসেন্ট্রেশনের সঙ্গে যে কোনো কাজ সে করবে, সে সেটা সাকসেস পাবে। সমস্যাটা কোথায় হয়? আমাদের সমস্যাটা এটা হয়, আমাদের যে এনার্জি, আমরা খাবারের মাধ্যমে এনার্জি কনজিউম করছি, রাইট? যখন আপনি খুব রুগ্ন আছেন বা খুব অসুস্থ আছেন, আপনি দেখবেন আপনি ঘুমিয়ে রয়েছেন, তো পরের দিন যখন উঠছেন আপনি খুব রিফ্রেশ ফিল করছেন। দ্যাট মিনস যখন আপনি প্রচণ্ড রুগ্ন, তখন আপনার বডি কিন্তু রেস্টে যতটা রিকভার করছে, ফুডের দ্বারা ততটা রিকভার করছে না। দ্যাট মিনস যত আপনার নো মাইন্ড স্টেটটা থাকছে, মন যতক্ষণ না থাকছে, সেই স্টেটটা আপনার বেশি আপনি রিল্যাক্স থাকেন, কারণ দেহাত্মবোধ বা অহম, যেটাকে আমি বলি আই, ইগো, ওটার জন্যই আপনার সকল সমস্যা। বেদান্ত আপনাকে বলছে এই অহম বা দেহাত্মবোধ, এর থেকে আপনি মুক্ত হন, ঠিক আছে? এবার অন্য ধর্ম মানে অন্যান্য ফিলোসফিও এটাই বলছে আলটিমেটলি। আপনার সমস্ত সমস্যা যেটার সাথে যুক্ত, সেই কেন্দ্রটা হচ্ছে আই বা ইগো, যাকে আমি বলছি, রাইট? তার মানে যে কোনো সমস্যা পরে আসে, আগে আসে মাইন্ড, তারও আগে আসে অহম বা ইগো। দ্যাট মিনস এই ইগোটা আস্তে আস্তে যতটা ডিজলভ হবে, তত আপনার মানসিক সমস্যা বা ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন কমতে থাকবে। এইবার একটা স্টুডেন্টের পরিপ্রেক্ষিতে আমি নর্মালি একটা কথা বলি। একটা স্টুডেন্টের, আমরা যে স্টুডেন্টের কাউন্সিলিং করাই বা স্টুডেন্টের সাইকোলজি আমরা যখন কথা বলি, স্টুডেন্ট সারাদিনে স্কুলে যাচ্ছে, তারপর বা কলেজ যাচ্ছে, তার উপর একটা কিন্তু স্ট্রেস পড়ছে, বাট সে জানে না যে কিভাবে এটাকে ট্যাকেল করতে হয়। ইভেন আমাদের যে আদিকালে যে গুরুকুল সিস্টেমটা ছিল, ওখানে কিন্তু শিক্ষার সাথে সাথে যোগ, তারপর হচ্ছে মার্শাল আর্টস, সমস্ত কিছু শেখানো হতো। দ্যাট মিনস এটা ম্যান্ডেটরি। ইউ ডোন্ট নো হাউ টু কন্ট্রোল ইউর মাইন্ড কি জিনিস, মানে এটা কাইন্ড অফ এরকম হয়ে গেছে এখনকার দিনে। আপনি একটা গাড়ির মধ্যে রয়েছেন, ইউ ডোন্ট নো হাউ টু ড্রাইভ, তাহলে অ্যাক্সিডেন্ট খুব নর্মাল ব্যাপার। আমাদেরকে মন দেওয়া হয়েছে, শরীর দেওয়া হয়েছে, আমরা জানি না এই মন আর শরীরের উপযোগিতা কী এবং কীভাবে এটাকে উপযোগ করতে হবে, ইভেন আমাদের ডেস্টিনেশন কী, আমাকে ওটা বুঝতে হবে। ফ্রাস্ট্রেশন তখনই আসে যখন আমাদের ক্ল্যারিটি থাকে না। যখনই আমার ক্ল্যারিটি থাকছে যে এক্স্যাক্টলি কী আমি চাই, এবং তার জন্য যে মেকানিজম বা মানে তার জন্য যে কী বলবো, তার জন্য যা যা দরকার বা বাহন যেটা, রাইট, এই জিনিসটাকে কীভাবে মেনটেন করতে হবে, এই মাইন্ড অ্যান্ড বডিকে কীভাবে মেনটেন করতে হবে, এটাকে কীভাবে ইউজ করতে হবে প্রপার ওয়েতে, তখন আমরা কিন্তু আলটিমেটলি ওই আমাদের জীবনে যে অ্যাচিভমেন্টস বলুন, সাকসেস বলুন বা গোল অবধি পৌঁছানো বলুন, সেটা পসিবল হবে। একটা বাচ্চাও আলটিমেটলি সেটাই চায় যে সে স্টাডিজ ভালো করবে, কারণ আলটিমেটলি তাকে কেরিয়ারে সেটেলড হতে হবে, রাইট? তো এই সেটেল হওয়ার জন্য তাকে প্রচণ্ড পরিমাণে মাইন্ডফুলি সেই কাজটা করতে হবে। তো ওদের জন্য তুমি 2-3টি জিনিস যা বললে, তোমার কথাতে এটা মানে একটা ক্রাক্সটা আমি দেখছি কি, খাওয়া দাওয়া তো ইম্পর্টেন্ট, ওর থেকে বেশি ওর মাইন্ডকে রেস্ট করানো দরকার ভালো পড়াশোনার জন্য। শরীরের যেরকম খাওয়া দাওয়া, সেরকম মনেরও কিছু অন্য রয়েছে, মনেরও ফুড রয়েছে। আই এম অনলি ফোকাসিং ইন, যখন আমরা ফিজিক্যাল হেলথ, আমরা যখন হেলথের কথা বলি, আমরা শুধু জিমের কথা বলি, রাইট? যে আমরা শুধুমাত্র ফিজিক্যাল বডিটাকেই আমরা মানে নারিশ করছি, এটাকে ঠিক রাখছি, বাট ইউ নো সামথিং, আমাদের এই পুরো জীবনটা আমরা শরীরের থ্রু বাঁচি, বাট বাঁচি মন দিয়ে। এই জন্য মেন্টালি কোনো সমস্যা হলে আমরা কিন্তু মানে ঠিক থাকতে পারি না। মাইন্ড অ্যান্ড বডি ইন্টারকানেক্টেড, এবং ডিজিজও ম্যাক্সিমাম সাইকোসোমেটিক হয়। দ্যাট মিনস আপনার মন যদি অসুস্থ হয়, তার রিফ্লেকশন আপনার বডিতে, মানে তার জন্য আপনার বডি প্রভাবিত হবে, বডির অসুস্থতা মনে এফেক্ট পড়বে। মন আর বডি ইন্টারকানেক্টেড। আপনি যদি যোগের কনসেপ্ট দেখেন, যোগে এটাকে বলা হয় স্থূল শরীর, অন্নময় কোষ, মাইন্ডকে বলা হয় সূক্ষ্ম শরীর। ওকে, দ্যাট মিনস এটাও একটা বডি, এটাও সূক্ষ্ম শরীর। ইভেন আপনি যদি কদিন খাওয়া দাওয়া বন্ধ করে দেন না, আপনি মজার জিনিস দেখবেন, আপনি ভাবতে অসমর্থ হয়ে যাচ্ছেন। দ্যাট মিনস খাবারের একটা পার্ট আপনার বডিকে যেমন নারিশ করছে, মাইন্ড বা ব্রেনকেও নারিশ করছে।
সো আমাদের যখন টেক কেয়ার করার কথা আমি বলি, নিশ্চয়ই আমাদেরকে এই পুরো জিনিসটাকে টেক কেয়ার করতে হবে, বডি অ্যাজ ওয়েল অ্যাজ মাইন্ড। সো সেই জন্য যদি কেউ শুধুমাত্র নিজের বডিকে বলে যে আমি বডিকে হেলদি রাখবো এবং মনকে হেলদি রাখবো না, বা মনের ওপর তার কোনো কনসেন্ট্রেশন নেই, সে কিন্তু লাইফে সাকসেসফুল হতে পারবে না। বিকজ আপনাকে বডি মাইন্ড এই দুটোকে একসাথে নিয়েই চলতে হবে। আমরা তো দেখছি যেভাবে যেভাবে ক্লাস বাড়ছে, আমাদের স্ট্রেস লেভেলটা বাড়ছে, এক্সামে প্রেশার আছে, প্লাস যখন ও হায়ার ক্লাসে যাচ্ছে তো কি সাবজেক্ট নিতে হবে, কোথায় টিউশন, প্রত্যেক জায়গাতে আমি দেখি স্টুডেন্টের লাইফে ডিসিশন মেকিং দরকার আছে। ইভেন প্যারেন্টসরাও ওকে সাপোর্ট করে, অনেক জায়গায় প্যারেন্টসরাই ওদের জন্য ডিসিশন নিচ্ছে। তো স্ট্রেস প্যারেন্টসদেরকেও থাকছে কি বাচ্চা এখন কোন টিউশনে পড়বে, কী সাবজেক্ট ফিনিশ হলো নাকি, এক্সাম প্রিপারেশন কীরকম চলছে, ওর সিলেবাস কমপ্লিট হলো নাকি। তো এইসব জিনিস তো একটা প্যারেন্টসকেও মাথায় রেখে মানে এই দিকে বোঝা উচিত কি হাউ মেডিটেশন হেল্প দেম। ঠিক আছে, মেডিটেশন ওনাকে কত হেল্প করতে পারে, ওনার মাইন্ডের জন্য এই মেডিটেশনটা কতটা দরকার, এটাও প্যারেন্টসকে ভাবা উচিত। কি বিপাশনার দিকে লোক অনেকে ইন্টারেস্ট শো করছে, এটা কি বলবো, মেডিটেশনে একটা অ্যাডভান্স লেভেল আছে না কি, বিপাশনাটা কি? দেখুন, বিপাশনা আলটিমেটলি সেই বিধি যা দ্বারা গৌতম বুদ্ধ নির্বাণ প্রাপ্ত হয়েছেন। আমি যখন বিপাশনার ডেপথে যাচ্ছি, বিপাশনা বেসিক্যালি আমি আমার মাইন্ডের সাক্ষী কতটা হতে পারছি। বিপাশনা 4টে ভাগ। একটাকে বলা হয় কায়ানুপাসনা, বেদনানুপাসনা, চিত্তানুপাসনা, ধাম্মানুপাসনা। যখন আমি শরীরকে সাক্ষীভাবে দেখছি যে আমাদের বডিতে কি হচ্ছে, সেটা হচ্ছে কায়ানুপাসনা। সমস্ত বেদনা দেখছি, শরীর আর মনকে কম্বাইন্ড যে বেদনাগুলো হয়, দ্যাট মিনস বেদনা, শরীরে যে কোনো বেদনা হচ্ছে সেটাকে আমি সাক্ষীভাবে দেখছি, হয়ে গেল ওখানে বেদনানুপাসনা। চিত্তানুপাসনা, চিত্ত মিনস মন, দ্যাট মিনস যখন আমি আমার মনের সাক্ষী, এটাই হচ্ছে আসল ধ্যান। আমার এই মনে যে কোনো বিচার আমাকে সহজেই ইনফ্লুয়েন্স করে দেয়। আপনি যাকে মানে আমরা যাকে বলি না, আমরা যাকে এটা বলি লাইক মানে আমরা যে বলি যে মন থেকে মুক্ত হওয়ার যে পন্থা, ওকে, আমার অ্যাংজাইটি হচ্ছে, স্ট্রেস হচ্ছে, আমি অ্যাটলিস্ট এগুলো থেকে মুক্ত হতে চাই। এগুলো কেন হচ্ছে? নেগেটিভিটি থেকে, ইয়েস, নেগেটিভ মাইন্ডসেট থেকে। মাইন্ডসেট নেগেটিভ, আমি মাইন্ড নই, এটা আমি কখন বুঝবো? যত যত আমি আমার মনের সাক্ষী হব, তত এটার থেকে আস্তে আস্তে একটা ডিস্টেন্স ক্রিয়েট হবে। যে আমি যে বিচার দ্বারা ইনফ্লুয়েসড হচ্ছি তার থেকে প্রবলেম হচ্ছে, বিচারের জন্য প্রবলেম হচ্ছে না। বিচার পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, বাট আই এম নট মাইন্ড, আই এম নট থট। এটা আমরা ওপরে ওপরে বলছি, বাট আমাদের সাবকনসিয়াস মাইন্ডে এটা ঢুকে রয়েছে যে এই দেহ আমি, এই মন আমি। তাই জন্য বডিতে কোনো একটা কিছু হলে আমরা ভয় পেয়ে যাই যে আমি গেলাম, আমার কি হবে। ওপরে ওপরে বলছি যে আমার বডি, ওপরে ওপরে বলছি যে আমার মন, কিন্তু আমাদের সাবকনসিয়াস মাইন্ড এমনভাবে প্রোগ্রামিং হয়ে রয়েছে যে সাবকনসিয়াস মাইন্ড মানে ধরুন এই মাইন্ডের মানে কনসিয়াস মাইন্ড যেটা ওপরে ওপরে যে বুদ্ধি, যেটা যার সাথে ইন্টালেক্ট রয়েছে, এ জানে কোনটা ঠিক কোনটা ভুল। এ জানে যে অকারণে কারো উপর চেঁচাতে নেই, রাগ আর দোয়েশ থেকে মুক্ত হতে হবে, কারণ কনসিয়াস মাইন্ড জানে, কনসিয়াস মাইন্ড সব জানে, তাও আমরা করি। বাট কারণ আমাদের হ্যাবিটটা ক্রিয়েট হয় হচ্ছে সাবকনসিয়াস মাইন্ডে। কিছু রিপিটেডলি করতে 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 সাবকনসিয়াস মাইন্ডে সেটা গিয়ে ক্রিয়েট হয়ে যাচ্ছে হ্যাবিটটা। হ্যাবিট প্যাটার্ন আমাদেরকে ছোটোবেলা থেকে শেখানো হচ্ছে এই শরীরটাই হচ্ছিস তুই, এটা তুই, এটা তুই। ফলে কি হয়ে গেছে, যখনই শরীরের কিছু হচ্ছে, আমি কিন্তু যতই শুনি, বেদান্ত বলছে আহম ব্রহ্মাস্মি, যোগ বলছে যে সমাধির আলটিমেট স্টেটই কেন, মানে সমাধির মাধ্যমে কি ধ্যান ধারণা সমাধি করে আমি কি পাচ্ছি, আমি নিজেকে অর্থাৎ আত্মাকে চিনতে পারছি, রাইট? যতই আমাদেরকে বলা হচ্ছে যে আমি এই শরীর থেকে পৃথক, উদাহরণ আমি দিয়ে দিচ্ছি, আমি খাবার খাচ্ছি এই শরীরকে ন্যারিশ করার জন্য, রাইট? খাবার জমে জমে তার মানে আলটিমেটলি শরীরটা হচ্ছে, যোগে একে অন্নময় কোষ বলছে। বাট যখনই বডির কিছু হয়ে যাচ্ছে, আরে বাপরে আমি গেলাম, দ্যাট মিনস এটা আমার মাথায় সাবকনসিয়াস মাইন্ডে একটা প্রোগ্রামিং হয়ে রয়েছে, আমি বডি, আমি মাইন্ড। এই জায়গাটা থেকে আস্তে আস্তে যখন এর সাক্ষী আমরা হতে থাকবো,
আর এর দ্বারা ইনফ্লুয়েসড হয়ে, মানে মাইন্ডের দ্বারা ইনফ্লুয়েসড হয়ে আমি রিয়েকশন নেওয়াটা বন্ধ করব, আস্তে আস্তে এই হ্যাবিট প্যাটার্নটা চেঞ্জ হবে। যেমন আপনি আমাকে কোনো বাজে একটা কিছু স্ল্যাং ইউজ করলেন, রাইট? স্ল্যাং ইউজ করা মাত্র আমার সাবকনসিয়াস মাইন্ড এমন প্রোগ্রামিং হয়ে রয়েছে যে তুরন্ত আমি আপনাকে উল্টে একটা স্ল্যাং বলবো বা আপনার গায়ে হাত তুলে দেবো। এটা পৃথিবীর সবার সাথে ঘটছে, এটা নতুন আমার সাথে বা আপনার সাথে নয়। দ্যাট মিনস এই সমস্ত কিছু একটা প্রোগ্রামিংয়ে চলছে, এই সমস্ত মানে ওয়ার্ল্ড একটা প্রোগ্রামিংয়ে চলছে। ধ্যান হচ্ছে আলটিমেটলি সমস্ত প্রোগ্রামিং থেকে মুক্ত হয়ে যাওয়া, ডিকন্ডিশনিং ইওর মাইন্ড, অল দ্য নেগেটিভিটি, অল দ্য ইভেন পজিটিভিটি, পজিটিভিটি থেকে আপনি যাকে দুনিয়া থেকে কেটে যাচ্ছে তুমি, নট কাটা। কৃষ্ণ বলছে না যে সংসারে থাকো, বাট সংসারে পিট করে, দ্যাট মিনস আসক্ত না হয়, নিরাসক্তভাবে কিভাবে সংসারকে ভোগা যায়, এটা আপনাকে আধ্যাত্ম শেখাচ্ছে। ডিট্যাচড হয়ে কিভাবে লাইফ লিড করা যায়, এটা জাস্ট আপনাকে আধ্যাত্ম শেখাচ্ছে। কিছু কিছু জায়গাতে টিনেজ বাচ্চারাই, মানে স্টুডেন্ট লাইফে এই অনেক নেগেটিভিটি তো পরের ব্যাপার, এক্সামে তো স্ট্রেস তুমি বলে দিয়েছো। নেগেটিভিটি বলবো, এটা নেগেটিভিটি বলবো না, বাট টাইপ অফ কি অনেক এরকম জিনিস মাথায় আসে যা জানে কি এই পাঠে গেলে আমার মেন যা ফোকাস আছে পড়াশোনার দিকে, আমি ডিস্ট্র্যাক্ট হয়ে যাব, তাও বাচ্চারা ওই পথে যায়। স্টুডেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে কিভাবে স্টুডেন্টকে বোঝা উচিত আর ডিল করা উচিত, এটা তুমি কিছু বোঝাতে পারবে? আমি একটু ডিপে যাচ্ছি, ঠিক আছে? নো ইস্যুস। আমি যাকে বলছি, আমি বা আপনি, সবার আগে গার্লসের প্রতি, মানে একটা স্ত্রীর প্রতি ইন্টারেস্ট আমার তখনই আসে যখন আমি নিজেকে পুরুষ মনে করছি, রাইট? এই খেলটাও সেই মনে করা, দেহাত্মবোধ যখন আসছে তখন আমি নিজেকে একটা লিঙ্গ দিচ্ছি যে আমি পুরুষ। যদি আমার এই চামড়া আস্তে আস্তে সরিয়ে দেওয়া হয়, আমাদের সবার শরীরে শুধু মাংস থাকে, কেউ কাউকে চিনতেই পারবে না। সব আমাদের এখানে ঢোকানো হয়েছে, প্রোগ্রামিং করা হয়েছে। এবার সেটা স্টুডেন্টদের ক্ষেত্রে কীরকম হতে পারে, এই ডাইরেক্টলি তো আমরা এই জিনিসটা স্টুডেন্টের ক্ষেত্রে বলতে পারি না, তাদের আমরা ভালো জিনিস বোঝাতে পারি যে দেখো, জীবনের লাইফ পার্টনার সবারই দরকার, আমরা বুঝি আকর্ষণ থাকবেই স্ত্রী আর পুরুষের স্ত্রী এর একে অপরের প্রতি, বাট তোমার এইটুকু বুঝতে হবে যে কোন মানুষটাকে তুমি চয়েস করবে, রাইট? কিন্তু সেটা বোঝার জন্য তোমার ততটা ম্যাচুরিটি লাগবে। কিন্তু তুমি যদি ভুল মানুষকে যদি চয়েস করো, তাহলে কিন্তু তোমার জীবন শেষ হয়ে যাবে, আর তোমার কেরিয়ারে কিন্তু তুমি দাঁড়াতে পারবে না। ইভেন আমি বলবো যে এরকম প্র্যাকটিক্যাল জিনিস তাদেরকে দেখানো উচিত, এরকম লোকের সাথে কথা বলানো উচিত। কারণ যতক্ষণ না মানুষ ডাইরেক্টলি দেখবে, আমরা আমাদের নিজেদের অনুভব বা এক্সপিরিয়েন্স থেকে শিখি। যদি তারা দেখে যে এরমভাবে অনেকের জীবন বরবাদ হচ্ছে, তখন তারা সচেতন হবে, যদিও চান্স কম, কারণ মানুষ ঠেকেই শেখে, এটাই মানুষের নিয়ম। তবুও তাদেরকে গাইড করার রাস্তা এটাই। প্রথম কথা তো বাবা মাকে বুঝতে হবে, তার কারণ হচ্ছে যে সবার আগে আমাদের, বা শিক্ষক শিক্ষিকা যে সবার আগে রয়েছেন, একটা স্টুডেন্টের সব থেকে কাছে রয়েছেন, সে যদি এই জিনিসটাকে না বোঝেন, কারণ আপনি দেখবেন যে এখনকার দিনে কিন্তু ডিভোর্স রেট বলুন বা যাই বলুন না কেন খুব বেড়ে যাচ্ছে। দ্যাট মিনস প্রবলেম শুধুমাত্র স্টুডেন্টদের নয়, প্রবলেম ইউথেরও রয়েছে, ওল্ড এজেও রয়েছে। আমাকে বুঝতে হবে যে মাইন্ড কি জিনিস। এক্স্যাক্টলি। আমি সত্যি বলতে শিবাজি, আমি এইটাই স্টুডেন্টদের মাইন্ডে একটু যদি আমরা পারি কি একটু দিতে পারি কি মেডিটেশন জিনিসটা কি, এই থেকে তুমি কি কি জিনিস ডিল করতে তোমার সুবিধা হবে, প্লাস মতলব লাইফে আমি বলছি না তুমি মেডিটেশনে হয়ে যাও, তোমার মেন ফোকাস হচ্ছে পড়াশোনা করো, কিন্তু অনেক নেগেটিভিটি স্ট্রেস এইসব আসছে। তো আমরা যদি ওকে আমাদের কনভারসেশনের মাধ্যমে যদি এরা ইন্টারেস্ট পাচ্ছে, তাহলে এটা কন্টিনিউ করো, আমরা দেখতেও এই জিনিসটা বুঝবো। এলসওয়াইজ আগে আমরা এটাই ডিসকাস করছি কেন এটা দরকার, ঠিক আছে? আমাদের অনেক টপিক হবে, তার মধ্যে আমরা এই জিনিসটা মাঝে মাঝে টাচ করাবো। ইভেন প্যারেন্টসদেরকে কীভাবে নিজেকে ট্রেন্ড করা উচিত, কারণ এদের তো আমরা যা কথা বলছি ওটা যদি ওরা নিশ্চয়ই নিজে থেকে বুঝতে পারছে, তাহলে ওই এজ হচ্ছে প্যারেন্টসদের এজ। ওরা এই জিনিসটা অনেক এক্সপিরিয়েন্স থেকে বলুন আর ওয়ার্ড অফ মাউথ থেকে ওরা বুঝেছে কি মেডিটেশনটা কি, বিপাশনাটা কি। একটা প্র্যাকটিক্যাল কিন্তু খুব কমপ্লেক্স ব্যাপারটা আমি তোমাকে বলছি। অনেক সময় কি হয়, ইঞ্জিনিয়ারিং কলেজ, মেডিকেল কলেজ, অনেক টাইপ অফ কলেজ, আমরা প্রফেশনাল ডিগ্রিতে স্টুডেন্টরা আছে, অনেক টাকা পয়সা লেগেছে,
কিন্তু মাঝে মাঝে এরকম হয় ওরা ডাইভার্ট হয় নিজের পড়াশোনা থেকে হয়ে গেছে, মার্কস খারাপ এসছে, মাথায় অনেক কিছু নেগেটিভিটি আসে। অনেকবার তো এরকম আসে কি আমি সুসাইড করে নেব, অনেকে স্টুডেন্ট লাইফে অনেক জায়গায় দেখা যায় ওরা সুসাইড করে নিচ্ছে। ওদের মাথায় মানে ওদের মনে এইসব জিনিসটা কেন আসছে? আর এইসব জায়গাতে মানে এক্সট্রিম নেগেটিভ থেকে কিভাবে কুইক রিলিফ পাওয়াটা কি সলিউশন হতে পারে? সবার আগে কেন আসছে তার কারণটা বলি। সোসাইটি কন্ডিশনিং আমাদেরকে বুঝিয়েছে যে লাইফ একমাত্র শুধুমাত্র একটা জব পাওয়া আর লাইফে বিয়ে করে সেটেল হওয়া, এতটাই। মানে এটা আমাদের দেশে বা আমাদের জায়গায় কন্ডিশনিং বলছি, বাট আলটিমেটলি কি জীবনটা সেটার জন্য? জীবনে আমাদের সরি টু ইন্টারাপ্ট, এটার জন্য ওরা ভাবছে মার্কসের জন্য, প্লাস হতে পারে কার বয়ফ্রেন্ড ছেড়ে দিয়েছে, কার গার্লফ্রেন্ড ছেড়ে দিয়েছে, আর জীবনে কিছু নেই। সেম এখানে এক্সট্রিম নেগেটিভিটি, এক্সট্রিম ডিসঅ্যাপয়েন্টমেন্ট চলে আসছে, কন্টিনিউ হয়। এটা রিজনও আছে। হ্যাঁ বলো। তারপরে এখানেও একটা জিনিস আমার বুঝতে হবে যে আমার জীবনের উদ্দেশ্য কি। আমার যদি গোল ক্লিয়ার না থাকে, আমরা যা এই সমস্ত কিছু কেরিয়ার বা আলটিমেটলি রিলেশনস, এই সমস্ত কিছু আমাদের বডির সাথে রিলেটেড, রাইট? বডি চলে গেলে এগুলো কিছু থাকছে না, ঠিক। বাট বডির পাড়েও একটা কিছু আছে। আমার উদ্দেশ্য কিন্তু তাকে চেনা। আমি যাকে আমিও বলছি সেও এই বডি বা মাইন্ডের পারে। আমি যদি এটাই আমার কাছে ক্ল্যারিটি না থাকে যে আমি জীবনটা কেন পেয়েছি। এটাকে কি আমি আত্মা বলতে পারি? আত্মা বলার বিষয় না, দ্যাট মিনস যার সম্বন্ধে কিছু বলা যায় না সেই আমি। যে সমস্ত ইন্দ্রিয় মন বুদ্ধি, এখানে তুমি আত্মার ব্যাপারে কথা বলছো? একদম। আমি আত্মার ব্যাপারেই যদি কথা বলি, যে ইন্দ্রিয় মন বুদ্ধি সবকিছুর পারে সে হচ্ছে আত্মা। দ্যাট মিনস আত্মা ওয়ার্ডটা যদি আমি ইউজ করি, অদ্বৈত বেদান্ত কখনো কখনো কিন্তু আত্মা ওয়ার্ডটাকে ইউজ খুব রেয়ার করে, বিকজ মানুষে আত্মা বলতে অহংকে বোঝে। দ্যাট মিনস এরকম না যে আত্মা মিনস আমার বডিতে কিছু রয়েছে বা কিছু, যার সম্বন্ধে ভগবানও তাই সেম জিনিস, যার সম্বন্ধে ইন্দ্রিয় মন বুদ্ধি এই তিনটে দ্বারাও যাকে বোঝা বা অনুভব করা সম্ভব না, সেটাই হচ্ছে রিয়েলিটি। বিকজ বুদ্ধি দিয়ে আমরা সারা দুনিয়াকে বোঝার চেষ্টা করি, রাইট? সাপোজ এখানে একটা ধরুন এটা একটা 1 লিটারের গ্লাস, এই গ্লাসটা হচ্ছে 2 লিটারের গ্লাস, রাইট? এই 1 লিটারের গ্লাসের যে পুরো জলটা আছে এটাকে আমি 2 লিটারে ভরতে পারবো, কিন্তু আমি যদি উল্টো বলি আপনি 2 লিটার গ্লাসে যা জল আছে পুরো জলটাকে এটার মধ্যে ভরুন, আপনি পারবেন না। এক্স্যাক্টলি। এই মন বুদ্ধি আর ইন্দ্রিয়ের ঘেরায় যেটা আসছে ওর দ্বারা, যেটা মন বুদ্ধি ইন্দ্রিয়ের পারে তাকে বোঝা সম্ভব না। দ্যাট মিনস যখনই আমরা বলি না আমরা ভগবানকে জানতে চাই, বুঝতে চাই, দেখতে চাই, ওর আত্মাকে জানতে চাই, বুঝতে চাই, দেখতে চাই, কি করে সম্ভব? যে বুদ্ধির পারে তাকে বুদ্ধি দ্বারা জানা যায় না। তো সবার আগে আমাদের এটা বুঝতে হবে, এবং এই জন্যই আমাদের স্পিরিচুয়াল মানে আগেকার দিনে ব্রহ্মচর্য পালন করে, ব্রহ্মচর্য মিনস নট অনলি সিমেন রিটেনশন, সিমেন রিটেনশনও এর মধ্যে একটা রয়েছে এবং খুব বড় একটা রোল প্লেস করে। তো আমি এই কথাটা আমি ডিস্ট্র্যাক্ট না হয় মানে অন্য না, আমি আপনার পয়েন্টেই আসছি। হ্যাঁ ওইটাই বলো কি যখন এরা এক্সট্রিম নেগেটিভিটি আসছে, তুমি যত দূর সলিউশনটা বললে কি আবার এই জিনিসটা অদ্বৈত বেদান্তার দিকেই যাচ্ছে কি তোমাকে গোল আগে বুঝতে হবে, তারপরে গোল বুঝে নট অনলি অদ্বৈত বেদান্ত, এটা স্পিরিচুয়ালিটির মধ্যেই আসছে। নিজেকে চেনা। তুমি আলটিমেটলি যত রিলেশনই তোমার থাকুক না কেন, তোমার রিলেশন দেহের সাথে রিলেটেড। তোমার মা বাবা এই সমস্ত কিছুকে কার দ্বারা তুমি মানে কার দ্বারা এরা রয়েছে, এরা দেহের সাথে রিলেটেড। জন্মটা তো দেহের হচ্ছে, একদিন হঠাৎ করে দেহ আসছে বা আমার সামনে এই মানে সংসারটা আসছে, তারপর থেকে এই খেলাটা শুরু হয়েছে। কাউকে যদি এটাই না জানানো হয়, কাউকে যদি এটা বারবার করে বোঝানো হয়, এই জন্যই সব কিছুর করে স্পিরিচুয়াল স্টাডিজ দরকার। আত্মা হট করে আমি মেনে নিচ্ছি যে এটা আত্মা, আমি আত্মা, ওইটা কোনো সলিউশন না। যেরকমভাবে এই স্টাডিজ করানো হচ্ছে স্পিরিচুয়াল স্টাডিজও সেরকম আস্তে 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 করতে হবে। সলিউশন এটাই যে এক্সট্রিম নেগেটিভিটি কীভাবে ফেস করতে হবে, যে মাইন্ড আমি না। যখন এর প্র্যাকটিসটা আরও বেশি হবে তখন মাইন্ড আমাকে যা সাজেস্ট করবে আমি তাকে উইটনেস করব, সাক্ষী হব, ডিসিশন নেব না। কিন্তু আমরা কি করছি, মাইন্ডের দ্বারা ইনফ্লুয়েসড হয়ে নেগেটিভ স্টেপটা নিচ্ছি, অ্যাকশন নিচ্ছি। ধ্যান কি করে বেসিক্যালি, মাইন্ডকে অবজার্ভ করে
আমরা ইন্দ্রিয় নিয়ন্ত্রণ কেন করি? আমার মন চাইছে 4টে লুচি আছে, 4টে লুচি খেয়ে ফেলি। যখনই আমি মাইন্ডের কথা শুনছি না, এখানে কন্ট্রোল করছি, প্রথম আমি মাইন্ডকে রেজিস্ট করছি। দ্যাট মিনস আমাকে শিখতে হবে প্রথম থেকে স্টেপ বাই স্টেপ যে মাইন্ডকে কখন রেজিস্ট করতে হবে, মাইন্ডের কোন থটসটাকে আমার নিতে হবে। দিস ইজ অলসো মেডিটেশন। আমি সিম্পলি আমাকে বুঝাও কি যদি আমাদের বডিতে এই যে চিন্তা ভাবনা আছে আছে, যদি আমি মরেই যাচ্ছি তাহলে কি আত্মা সঙ্গে থাকবে? আমরা যতটুকু জানি কি বডিটা শেষ হয়ে যায়, আত্মা মরে না, শেষ হয় না, এটা কি ঠিক? বডি শেষ, আমি যদি এই ব্যাপারে কোনো উত্তর যদি আপনাকে ক্লিয়ারলি হ্যাঁ বা না দিই, তার এগেনস্টে কি আপনি কোনো প্রুফ কিছু করতে পারবেন? সুতরাং এই জন্যে আত্মার ব্যাপারে কোনো কিছু বলা সম্ভব না। যে বাণীর ঊর্ধ্বে, তাকে হ্যাঁ আর না দিয়ে আপনি কি করে বোঝাবেন? প্রবলেম ওখানে হচ্ছে। আমরা ওটাই জানতে চাইছি, শুধু আপনি নয়, সারা দুনিয়া ওটাই জানতে চাইছে যে আলটিমেট কি আমি টিকে থাকবো শরীর যাওয়ার পরে? মৃত্যুটা কি তাহলে বলো? মৃত্যুটা, বডিটা অ্যাকুমুলেট হচ্ছে পঞ্চমহাভূত, পঞ্চমহাভূতের মধ্যে আবার লীন হয়ে যাচ্ছে বডি, এটাই মৃত্যু। তারপরে কিছু বাঁচবে কি না সেটা তখনই আমরা জানতে পারবো যখন ওটা ঘটবে। এটাই হচ্ছে অনেস্ট অ্যান্সার। তারপরে কি রিবার্থ হয়? সমস্ত কিছু এগুলো অ্যাজাম্পশন হবে। আমি আর আপনি যদি এখানে বসে ডিসকাস করি, মানলাম আমি বলে দিলাম যে অষ্টবক্র গীতা এটা বলা আছে, অনেক মতলব এটা নিয়ে যা তুমি ডিসকাশন করেছো, যত তোমার ক্লাসেস হলো মেডিটেশন আর বেদান্তা, অনেক ভাগবত গীতাও তুমি পড়েছো, এটাতে যদি একটা কোনো জায়গাতে এরকম কিছু লেখা আছে? রিবার্থের কনসেপ্টটা হচ্ছে আলটিমেটলি আমাদের এই শরীরটা যখন আচ্ছা, আপনাকেই আমি একটা জিনিস জিজ্ঞেস করছি, শরীর পঞ্চমহাভূত থেকে বেরোচ্ছে, পঞ্চমহাভূতে লীন হয়ে যাচ্ছে, রাইট? ঠিক আছে, মরার এইটুকু কাজ হয়ে গেল, মানে মরার ফলেই কি হলো, শরীরটা ডিসলভ হয়ে গেল। দ্বিতীয়বার পঞ্চমহাভূত থেকে আরেকটা শরীর বেরোচ্ছে, রাইট? অ্যাকুমুলেট হয়ে এবার আপনি কি বলবেন, এই শরীরটার যেহেতু পঞ্চমহাভূত থেকে আগের শরীরটাও বেরিয়েছে, এই শরীরটাও বেরোচ্ছে, শরীরের রিবার্থ হচ্ছে না? কিন্তু পঞ্চমহাভূতি অ্যাকুমুলেট হয় আরেকটা শরীর হচ্ছে, রাইট? তাহলে কি এটা আমরা শরীরের রিবার্থ বলতে পারছি? না। এইবার অনেকের প্রশ্ন আসতে পারে যে আমরা মনোময় কোষ বা মনের কথা বলি, যেটা যোগে বলা হয় সূক্ষ্ম শরীর। সূক্ষ্ম শরীরের কেসে আমরা যেটা দেখি, সূক্ষ্ম শরীর মিনস হচ্ছে আপনার সমস্ত বিচার, রাইট? বাসনাকে বলা হয় কারণ শরীর, যেটা একদম কজ বা বাসনাই রিবার্থ বা জন্মের একমাত্র কারণ। প্রকৃতিকে সর্বগর্ভা বলা হয়, যতক্ষণ আপনার শেষ বাসনাটুকু পরিপূর্ণভাবে শেষ না হয়ে যাবে পূর্ণভাবে, ততক্ষণ আপনার রিবার্থ চলতে থাকবে। ওটাকে আমরা কারণ শরীর বলি, দ্যাট মিনস সিডস, যার জন্য রিবার্থ হয়। সেকেন্ড হচ্ছে মন। এই যে আপনার মনে অতৃপ্তি, চাওয়া পাওয়া, হ্যান ত্যান, যে আমি এই জন্মে কিছু হতে চাইছিলাম, হতে পারলাম না, আমি নেক্সট বার্থে গিয়ে হব। প্রকৃতি বলা হয়, বুদ্ধ যখন নির্বাণ লাভ করেছিল, বুদ্ধ খুব সুন্দর একটা কথা বলেছিল যে আমি সমস্ত ম্যাটেরিয়াল ঘর বানানোর মানে পুরোপুরিভাবে মানে ধ্বংস করে দিয়েছি, এবার নতুন ঘর বানানো পসিবল নয়, প্রকৃতির দিকে তাকিয়ে বলেছিল। দ্যাট মিনস যে ইচ্ছার জন্য প্রকৃতি আমাকে দ্বিতীয় জন্ম দিচ্ছেন, দ্বিতীয়বার শরীর প্রদান করছেন, ওই ইচ্ছা থেকেই আমি মুক্ত হয়ে গেছি। দ্যাট মিনস এই যে মনোময় কোষ বা সূক্ষ্ম শরীর, এটা হচ্ছে সমস্ত আপনার হেট্রেড বা সমস্ত আপনার জেলাসি, এই সমস্ত কিছু মিলিয়ে, বা আপনার কিছু মানে ইচ্ছাটা তো কারণ শরীরের একটা পার্ট, ধরুন এই সমস্ত কিছু নিয়ে আপনার সূক্ষ্ম আর কারণ শরীরটা হচ্ছে, বলা হয় যে এটা আগে ক্যারি ফরওয়ার্ড হচ্ছে, রাইট? এবার টেকনিক্যালি যদি আপনি এগুলোর থেকে আলাদা হন, এগুলো সূক্ষ্ম শরীর আর এটা স্থূল শরীর, যেটা পঞ্চমহাভূত থেকে হচ্ছে, আত্মা তো প্রথমবারই জন্মালো না, এইগুলোকে পেয়ে এগুলোর সাথে অ্যাটাচড হয়ে রয়েছে আত্মা। আত্মা মিনস আমি, চেতনা, যাই বলি না কেন। যখন আমার প্রথমবারই জন্ম হলো না, আমার দ্বিতীয়বার জন্ম হবে কি করে? আমরা অনেক জিনিসটাকে একটু আমরা শর্টে আমি বুঝাতে চাইছি, কারণ অনেকে পেশেন্স থাকবে না শোনার জন্য। তো আমি চাইছি তুমি কিছু কিছু জিনিস আর একটু শর্টে বলো। সাপোজ আমি যখন কর্মার ব্যাপার বলছি, তো তাহলে তুমি কি বুঝাবে কর্মা থেকে? কর্মা মিনস যখন আমাদের চেতনার কথা বলা হয়, চেতনা অকর্তা, ঠিক আছে? আমাদের কোনো কিছু করার জন্য আমাদের এই শরীরের দরকার হয়, শক্তির দরকার হয়। যাই কিছু আমরা করি না কেন, তার জন্য আমার শক্তির বা শরীরের দরকার হয়। আমার শরীরে যদি কোনো শক্তি না থাকে, আমি কোনো কাজ করতে পারবো না। দ্যাট মিনস এটা প্রকৃতির পার্ট হয়ে গেল। দ্যাট মিনস
চেতনা নিজে অকর্তা, কিন্তু যেই এই জিনিসটা করছে সে হচ্ছে প্রকৃতি। প্রকৃতিই কর্তা, প্রকৃতিই ভোক্তা। বাট যেহেতু আত্মা নিজেকে বা চেতনা নিজেকে শরীর আর দেহ বা মন মানছে, সেই জন্য দেহে আর মনের দ্বারা ঘটিত যে কোনো কর্মের যে ফল হচ্ছে, সেই ফলের মানে যে গ্রহণকর্তাও নিজেকেই মানছে। দ্যাট মিনস কর্তা হলে ভোক্তার জন্ম হচ্ছে। রিয়েলে না আত্মা কর্তা না আত্মা ভোক্তা, বাট দেহাত্মবোধের জন্য নিজেকে এই শরীর আর মন মানার জন্য যখন নিজে কর্তা হচ্ছে এবং তার মধ্যে কর্তা ভাব পুষ্ট হচ্ছে, তখন তার কৃতকর্মের ফলে যে সুখ আর দুঃখ হচ্ছে তার ভোক্তাও সে নিজেকেই মানছে। আসলে আত্মা মানে কর্তা এবং ভোক্তা কোনোটিই নয়। আমি যতটুক জানি কর্মা হিন্দিতে আমরা যে ইউজ করি কর্ম, এটা সবারই নিজের নিজের। স্টুডেন্টদের কর্ম কি হচ্ছে? পড়াশোনা করা, মা বাবার নিজের ফ্যামিলিকে দেখা, বাচ্চাদের করা, ফিউচার মানে ভেবে ওরকে সাপোর্ট করা। আমার কর্মা কি হচ্ছে? আমি যা কাজ করছি, এটা আমি পডকাস্ট করছি স্টুডেন্টদের প্যারেন্টসদের কিছু হেল্প করার জন্য জিনিসটা, তো এটাও আমার কর্মা। মোক্ষটা কি? মোক্ষ বা নির্বাণ হচ্ছে সেই আলটিমেট স্থিতি যা এক টাইমে আমরা অলরেডি ছিলাম, এখনো আছি, বাট শুধু সেটাকে আমি চিনতে পারছি না। উপনিষদে, বৃহদারণ্যক উপনিষদে খুব সুন্দর করে বলা আছে, দুটো পাখি রয়েছে একটা গাছের ডালে বসে। একটা পাখি চুপ করে বসে আছে আর একটা পাখি ক্রমাগত ফল খেয়ে যাচ্ছে। ফল খাওয়া পাখিটা আস্তে 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 যখন ওই পাখির মধ্যে লীন হচ্ছে, তখন সে বুঝতে পারলো আমার আসল স্বভাব হচ্ছে স্থিরতা, কারণ আমি চেতনা। দ্যাট মিনস মোক্ষ হচ্ছে নিজেকে চেনা বা সেই আলটিমেট স্থিতিতে পৌঁছানো। আমি আলটিমেটলি বলা হয় আত্মা সচ্চিত আনন্দ, রাইট? আমরা এখানে এই যে আপনি বলছেন যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সমস্যা, কাপলদের মানে নর্মাল আমাদের লাইফে অফিসের সমস্যা আলটিমেটলি কেন হচ্ছে, বা স্টুডেন্টের কেরিয়ার নিয়ে প্রবলেম কেন হচ্ছে? আমরা আলটিমেটলি সবাই শান্তি চাই। এই সব কিছু কেন করছি? যাতে পিস আসে। ওই পিসে পৌঁছানো হচ্ছে মোক্ষ বা নির্বাণ। বাট ওই পিসে কীভাবে পৌঁছাতে হবে এটা আমাদেরকে কেউ শেখায় না। ওই অবধি পৌঁছানোর জন্যই আমাদের সমস্ত যাত্রা করা, আমাদের জীবন পাওয়া, অর্থাৎ নতুন করে কিছু পাওয়া নয়, যা আমরা অলরেডি সেটাকে চেনা। এই যে আমাদের উপরে যে জঞ্জাল পড়ে রয়েছে, একটা আয়নায় আমি আমার নিজের চেহারা দেখতে চাই, রাইট? বাট আয়নাটার মধ্যে অনেক দিন ধরে ধুলো জমতে 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 আয়নাটা এত অপরিষ্কার হয়ে রয়েছে যে আমি আলটিমেটলি নিজেকে দেখতে পারছি না। সমস্ত সাধনা কি করে? ওই ধুলোটাকে জাস্ট ওয়াশ করে এবং যেটা অলরেডি রয়েছে সেটাকে দেখায়। অর্থাৎ মোক্ষ মানে সেই স্থিতি যা অলরেডি বিদ্যমান, সেটাকে জাস্ট চেনা। এখন আমরা অনেক ডেপথে গেলাম এই জিনিসটাকে বোঝার জন্য। আচ্ছা, এরকম বা কিছু কথা বলো যেটা তোমাকে ইন্টারেস্ট করেছে এই ফিল্ডে নলেজ নেওয়ার জন্য। তোমাকে কি ইন্টারেস্ট এখানে আসছে? কিচ্ছু না, আমি কে এই প্রশ্নটা ছোটবেলা থেকে খুঁড়ে খুঁড়ে খেয়েছে, কোথা থেকে এসছি, হঠাৎ করে এই সংসার দেখছি কি করে, ব্যাস। আমি নিজেও একজন ফ্যামিলিতে কেউ মেডিটেশন আর বিপাশনা দিকে? আমার বাবা মানে উনি অ্যাকচুয়ালি ভাগবত শুনতেন, ভাগবত পাঠে যেতেন উনি অফিস থেকে ফিরে, তো হয়তো ওখান থেকেই বীজটা হয়েছিল, সেটা এখানে এসে আস্তে আস্তে। আচ্ছা, আমি অনেক ভালো ভালো জিনিস শুনলাম। এরকম কিছু তোমার আইডিয়া আছে যেখানে মেডিটেশন, এখানে কোনো পার্টিকুলার অর্গানাইজ কোর্সেস আছে যেখানে বাচ্চারা এনরোল করে নিজের জ্ঞান নিতে পারে? সব থেকে ভালো আমি যদি বলি এই বিপাশনা সেন্টার, ওটা প্রচণ্ড ভালো। ওখানে চাইল্ডদেরও কোর্স করা হয়, বাট এটা কাইন্ড অফ কোনো রকম মানে কোনো অ্যাডভার্টাইজমেন্ট বা কিছু না। অ্যাকচুয়ালি সাইকোলজিটাকে বোঝা বা নিজেকে জানা, ঠিক আছে, এটা একটা স্টুডেন্টের ক্ষেত্রেও যতটা দরকার, একটা কী বলবো, মানে একটা চাইল্ডের ক্ষেত্রেও যেরকম দরকার, একটা ইয়াং এজ, একজন ওল্ড এজে যে স্টেজে থাকুক না কেন, আলটিমেটলি মনকে কীভাবে সমতায় রাখা এবং প্রত্যেকটা পরিস্থিতিকে কীভাবে মোকাবিলা করা যায়, এই জিনিসটাকে বিপাশনা সেন্টার শেখায়। হ্যাঁ, বিপাশনায় শেখানো হয়। আচ্ছা, এটা কোনো এরকম আছে কোনো ইউনিভার্সিটিতে, এরকম বড় কলেজ, বড় ইউনিভার্সিটি এইসব ডিগ্রি দিচ্ছে? এটা নিয়ে আমার কোনো আইডিয়া নেই, সরি। ওকে 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 ওকে। তুমি কোথা থেকে শিখছো?
সব কিছুই করেছি, কিছুই বাদ দিইনি। স্টাডিজ যেরকম বাজারে আমরা যাই, বাজারে গিয়ে 4টে সবজির দোকানে দেখে যে দোকানের সবজিটা সব থেকে ভালো সেই সবজিটা ওঠাই। সেরকম যখনই আপনি কম্প্যারিজন করবেন না, বিপাশনাও প্র্যাকটিস করেছি, অদ্বৈত বেদান্ত স্টাডি করেছি, যোগও স্টাডি করেছি, করতে করতে যেটা বুঝলাম আমার কাছে সুইটেবল, সেটার দিকে আগাচ্ছি বাস। এটা তুমি যা কথা বলেছো স্টুডেন্টদের জন্য তো ভালো, আমি জানি না কতটা স্টুডেন্ট এই জায়গাতে ইন্টারেস্ট হবে, কিন্তু প্যারেন্টস যদি এই জিনিসটাকে ভালোভাবে বুঝতে পারে, ওদের কাছে সময় আছে, ওদের একটা এরকম বয়স চলে এসছে, হতে পারে কি ওরাও এই জিনিসটাতে ইন্টারেস্ট নেওয়াটা উচিত। ঠিক আছে, তুমি অনেক ভালো ইনপুট দিয়েছো। এরকম তোমার কোনো এক্সপিরিয়েন্স, কোনো কোশ্চেন্স যা আমাদের অডিয়েন্সকে যে পডকাস্ট দেখতে ওকে বোঝানো মানে জানা দরকার? আমি সবশেষে একটাই জিনিস বলবো যে আলটিমেটলি আমার নিজের ভালো কি, আমার নিজের ভালো কিসে, সেটা বোঝার জন্য আমাকে মনের ঊর্ধ্বে উঠতে হবে। আলটিমেটলি কোন জিনিসটা আমার ভালো, আমার যখন আমি বলছি নট অনলি আমার জন্য, আমার পরিবারের, এই সোসাইটি সবার জন্য ভালো, এটা বোঝার জন্য আমাকে মনের পাড়ে যেতে হবে বা মনের অ্যাটলিস্ট ঊর্ধ্বে উঠতে হবে। সুতরাং আমরা যখন ধ্যানের কথা, আধ্যাত্মের কথা বলছি, কেউ ওটাকে নেগেটিভলি যেন না নেয় যে মানে ধ্যান মানেই সন্ন্যাস হয়ে চলে যাওয়া, সংসার থেকে বেরিয়ে যাওয়া। এটা মিথ, এটা পুরোপুরি মিথ। যখন আপনি কৃষ্ণকে, মানে যে গীতা যার থেকে এসছে, স্বয়ং শ্রীকৃষ্ণ, তার থেকে বড় যোগী কে ছিলেন? কিন্তু তিনি কি গৃহস্থ ছিলেন না? সমস্ত দায়িত্ব পূরণ করেও তিনি যোগকে, মানে যোগস্থ হয়ে তিনি সমস্ত দায়িত্ব পূরণ করেছেন, ধ্যানস্থ হয়ে তিনি সমস্ত দায়িত্ব পূরণ করেছেন। ভগবদ গীতা আমাদের সেন্ট্রাল টেক্সটটা। তো শ্রীকৃষ্ণের থেকে বড় যোগী আর কে আছেন? তো তিনি নিজে যখন একজন গৃহস্থ এবং তিনি সমস্ত কর্ম কুশলতার সাথে পালন করেছেন, সো বেসিক্যালি আধ্যাত্ম মিনস সংসার ছেড়ে বেরিয়ে যাওয়া, হ্যান ত্যান এইসব ভাববেন না। আধ্যাত্ম আপনাকে জীবনে আরও বেশি ডেভেলপড হতে সাহায্য করবে, আপনাকে মেন্টালি আরও স্ট্রং হতে সাহায্য করবে। ব্যাস এটাই আমি জানতে চেয়েছিলাম। আমার উদ্দেশ্যটা এটাই ছিল, তোমাকে এখানে ডেকে এই ইনফরমেশন, এই নলেজটা, উইজডমটা দেওয়া। খুব ভালো লাগলো শিবাজি এই জিনিসটা। আর আশা করব ইন ফিউচার যদি আমরা এরকম কিছু কোয়েশ্চেন, এরকম কিছু কোয়েরি থাকে, তোমাকে নিশ্চয়ই আমরা আবার ডাকবো পডকাস্টে। নেক্সট আমাদের একটু অ্যাডভান্স লেভেলে যদি বাচ্চারা এটা নিতে পারছে, তাহলে অ্যাডভান্স লেভেলে যদি ওরা ইনকোয়ার করে, তো আমরা ডেফিনেট তোমাকে ডাকবো। তোমাকে আসতে হবে একটু সময় বের করে, ঠিক আছে? ওটার জন্য আজকে অবধি আমরা এখানেই পডকাস্টটা এন্ড করছি। থ্যাংকস ফর কামিং। নমস্কার।